যে হাত আছে, হাতে শাহাদাত আঙ্গুল আছে, এই শাহাদাত আঙ্গুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনটা ফু দিতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনটা ফু দিতে হবে শাহাদাত আঙ্গুলে। শাহাদাত আঙ্গুলে ফু দেওয়ার পরে আঙ্গুলটা রেডি হবে। তখন আপনি কি করতে পারবেন, আপনার শরীরটা আগে বন্ধ করে দেবেন। আয়াতুল কুরসি পড়ে একবার অথবা তিনবার করে শরীরটা বন্ধ করবেন। বন্ধ করে নেওয়ার পরে আপনি কি করবেন, ধরেন আপনি শরীর বন্ধ করতে আগে নিয়ম বলা হয়েছে যে কিভাবে শরীরটা বন্ধ করবেন, এই নিয়মে আপনারা শরীর বন্ধ করছেন। বন্ধ করার পরে কি করতে চাইতেছেন, আপনি রুমটা বন্ধ করতে চাইতেছেন, অথবা যে বাড়ির সীমানা আছে সীমানা পর্যন্ত কি করতেছেন, আপনি বন্ধ করতে চাইতেছেন। এই জন্য কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে যে আল্লাহ আমার সম্পূর্ণ বাড়ি কি করতে চাইতেছি, আপনার পবিত্র কালামের শক্তিতে বন্ধ দিতে চাইতেছি। আপনি তৌফিক দেন, আপনার কালাম করে দম দেওয়ার সাথে সাথে যেন আমি যেভাবে নিয়ত করি সেভাবে বন্ধ হয়ে যায়। আপনি কবুল আর মঞ্জুর করেন, আমিন। নিয়ত শেষ। আপনারা কি করবেন, এই শাহাদাত আঙ্গুলটা মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে ঘুরাইতে হবে। এবং হ্যাঁ, আপনারা কি করবেন, যে কোনো আয়াতুল কুরসির মাধ্যমে অথবা যে কোনো ইসমে আজম পড়ে আপনারা বাড়িটা বন্ধ করতে পারবেন। আপনারা আয়াতুল কুরসি পড়ে অথবা ইসমে আজম পড়ে আপনারা নিয়ত করবেন যে আমি এই বাড়িতে যত লোক আছে কারো যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য বাড়িটা আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে বন্ধ করতেছি। এই বাড়িতে যেন কোনো অপশক্তি ঢুকতে না পারে, কোনো চালান জিন, কোনো বদ জিন, কোনো খারাপ জিন, কোনো অপশক্তি, কোনো প্রেতাত্মা, কোনো দুষ্ট জিন কেউ যদি ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। এভাবে নিয়ত করার পরে আপনি কি করবেন, একটা হ্যাসার দিবেন। হ্যাসারটা দিতে হবে ডান দিক থেকে বাম দিক, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এভাবে দিতে হবে। অনেকেই আছে বাম দিক থেকে ডান দিক দিয়ে, ওইটা সঠিক না। সঠিকটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক দিতে হবে। ডান দিক অনেকেই আছে যে হেসারটা দিবে কি ডান দিক ঘুরাইতেই পারে না, বাম দিক দিয়ে ঘুরানো শুরু করে। বাম দিক দিয়ে ঘুরে মনে করে যে ওইটা ডান দিক হয়েছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে কিন্তু ঘুরাইতে হবে। সেই ক্ষেত্রে এটা সঠিক হবে। আপনারা এই আঙ্গুলটা মাথার উপর দিয়ে ঘোরাবেন এবং আপনারা কি করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাড়িতে কি করা হোক, একটা লোহার ঘর নির্মাণ করে দেওয়া হোক। এরকম ভাবে একটা লোহার ঘর নির্মাণ করে দেওয়া হোক যাতে বাড়িটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়, আর কোনো অপশক্তি যাতে বাড়িতে ঢুকতে না পারে। এভাবে নিয়ত করে আপনারা 3 বার আয়াতুল কুরসি অথবা ইসমে আজম পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে বাড়িতে একটা লোহার ঘর মুহূর্তের মধ্যে, বাড়ির চতুর্দিকে একটা লোহার ঘর নির্মাণ হয়ে যাবে আল্লাহর কালামের শক্তিতে। এই বাড়িতে কোনো জিন প্রবেশ করতে পারবে না, খারাপ জিন প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে তাহলে এই ঘরটা আগে নষ্ট করতে হবে, এরপরে প্রবেশ করতে পারবে, এর আগে প্রবেশ করতে পারবে না। এরপরে আরেকটা নিয়ম করবেন, যদি আরো শক্তিশালী ভাবে বন্ধ করতে চান বাড়িটা, পরিবারের নিরাপত্তার জন্য আপনারা এভাবে নিয়ত করবেন যে বাড়িতে থাকা যতগুলা বাড়িতে লোক আছে কারো যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য বাড়িটা আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে একটা হ্যাসেল দিয়ে বন্ধ করতেছি। আপনি তৌফিক দেন, কবুল আর মঞ্জুর করেন। যে কোনো কাজ করে নিয়ত করবেন, আগে আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহরে জানাবেন যে আল্লাহ এই কাজটা এভাবে করতে চাইতেছি। পরবর্তীতে কি করবেন, আপনারা প্রথমে একটা লোহার ঘর তৈরি করছেন, আর পরবর্তীতে আপনারা একটা পাথরের ঘর তৈরি করবেন। একটা পাথরের ঘর তৈরি করবেন অথবা একটা দেয়াল নির্মাণ করবেন। দেয়াল কিভাবে নির্মাণ করবেন, ডাইনে বামে সামনে পিছনে উপরে এবং নিচে, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, আল্লাহ ষষ্ঠ দিকে কি করা হোক, দেয়াল নির্মাণ করে দেওয়া হোক। যেন ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচে থেকে কোনো দিক থেকে যেন কোনো অপশক্তি আসতে না পারে, কোনো খারাপ দিন আসতে না পারে। তো এভাবে আপনারা কি করবেন, 3 বার অথবা 3 বার আয়াতুল কুরসি অথবা 3 বার ইসমে আজম পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ চতুর্দিকে দেয়াল নির্মাণ করে দেওয়া হবে আল্লাহর পবিত্র কালামের শক্তিতে। তা আপনারা এখানের সাথে কি করলেন, অল্প সময়ের ভিতরে 2টা ফ্যাসাল দিলেন। এটা হচ্ছে লোহার ঘর নির্মাণের মাধ্যমে আর একটা দেয়াল সৃষ্টির মাধ্যমে। এভাবে আপনারা নিয়ত করতে পারেন। যখন আপনারা হ্যাসারটা দিবেন তখন নিয়ত করবেন যে আল্লাহ যদি কোনো চালান দিন আসে, যদি কোনো কবিরা দেয় তাহলে কি
কেউ তাবিজ তুবিজ করে কোন চালান চলান পাঠায়, এই চালানটা যেন ওই দেয়ালে বাড়ি খায়া উল্টা তার দিকে চালান হয়ে যায়, অথবা এই লোহার ঘরে কি বাড়ি খায়া তার দিকে উল্টা ঘুরে চলে যায়, সেভাবে কবুলার মঞ্জুর করে। আপনারা এই কথাটা লাগাই দিলে কি কোন চালান চলান যদি কেউ দেয়, ওই চালানটা উল্টা তার দিকে ঘুরে চলে যাবে। তো এই হচ্ছে দুইটা নিয়ম। আমি আরেকটা নিয়ম আরো নিয়ম বলে দিতেছি আপনারা। প্রথম নিয়মটা হচ্ছে আপনারা একটা লোহার ঘর নির্মাণ করবেন। দ্বিতীয়টা হচ্ছে ষষ্ঠ দিক বন্ধ করবেন দেয়াল সৃষ্টির মাধ্যমে। তৃতীয় নিয়ম হচ্ছে আপনারা একটা পাথরের ঘর নির্মাণ করবেন। একই নিয়মে পাথরের ঘর নির্মাণ করবেন। এরপরে কি করবেন আপনারা একটা আগুনের কুণ্ডলী দিবেন, একটা আগুনের ঘর নির্মাণ করবেন। এটা কি চতুর্দিকে আগুন থাকবে। আপনারা দেখবেন বিশেষ করে পাথরের নদী আছে, পাথরের কি আছে নদী আছে, আগুনের নদী আছে। যেটা কি আপনারা মোবাইলে দেখবেন বিশেষ করে অনেক যেগুলো আজাবিয়াত গজাবিয়াত আয়াত আছে, এগুলো যখন পাঠ করে তখন দেখায়। আর এগুলা কিতাবে আছে স্পষ্ট ভাবে যে পাথরের নদী আছে, আগুনের নদী আছে। এগুলো অস্বীকার করার মতো কোনো কিছু নাই, বিশ্বাস করতে হবে। আপনারা একটা আগুনের ঘর নির্মাণ করবেন, যদি কোনো কিছু আসে তাহলে আগুনের মধ্যে সাথে সাথে পুইরা মারা যাবে। তো এভাবে আপনারা 4টে 5টা হেক্টর দিবেন। যদি আরো কোনো কিছু করতে মন চায় আপনারা ওইটাও করতে পারবেন, তবে আর কোনো কিছু লাগবে না, এটুকুই যথেষ্ট। এভাবে যদি আপনি বাড়িটা বন্ধ করেন, আপনি যে জায়গায় আছেন, দেশের বাইরে আছেন, ওখান থেকে কি করবেন, আপনি যে বাড়িতে বড় হয়েছেন অথবা আপনার যে বাড়িতে আপনার বাবা মা আত্মীয় স্বজন থাকে, ফ্যামিলি মেম্বার্স, ওই বাড়িটার সীমানা বরাবর কি করবেন, ওখান থেকে হেসার দিবেন। হেসার দিয়ে ওখানে থেকে ফু দিবেন, ইনশাআল্লাহ ওই আপনার যে দেশের বাড়ি আছে আপনি বিদেশ থেকে দেশের বাড়িটা বন্ধ দিতে পারবেন। কথা বুঝছেন? উস্তাদ একটু আমার সেটা হলো যে আমরা ওই রোগীকে বসায় রোগীর মাথার চতুর্দিকে আমাদের শাহাদাত আঙ্গুলেতে এভাবে করলেই হয়ে যাবে। যে কোনো একজনকে বসাইলে আর শুধু নিয়তটা করতে হবে যে তার বাড়ির এবং তার পরিবারের যতজন আছে সবাই বাড়ি বন্ধ করতে হবে। রোগীর বাড়ি বন্ধ করে দিতে পারেন, আপনার বাড়ি বন্ধ করতে পারেন। তা আপনার বাড়ি যখন বন্ধ করবেন সেই ক্ষেত্রে তো আপনার আর কোনো রোগী নাই, সেই ক্ষেত্রে কি করবেন, আপনার মাথার চতুর্দিকটা আপনি ঘুরাইবেন। তাহলে দেখবেন বন্ধ হয়ে গেছে। অথবা মাথার চতুর্দিকে ঘুরাইতে হবে না, রোগীটা যখন থাকে তখন আপনি বসা অবস্থায় যেভাবে রোগীটা মাথার চতুর্দিকে ঘুরাইতেছিলেন তবে হাতটা ঘুরাইতে থাকবেন। আর নিয়ত করবেন যে আপনার বাড়ির যে সীমানা আছে সেই সীমানা বরাবর কি করতেছেন, বন্ধক দিতেছেন, হেসার দিতেছেন, ঘর নিয়ে আল্লাহ কালামের শক্তিতে, তাহলেই হয়ে যাবে। মক্কেলের মাধ্যমে কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়টা বললে ভালো। আপনাদের তো একটু আগে মক্কেলের মাধ্যমে মুইনজিনের মাধ্যমে বইলে দিচ্ছি কিভাবে বন্ধ